إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي سيد ولد آدم في دار القرار صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير أو كما قال عليه الصلاة والسلام আমরা প্রত্যেকেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করছি যে দরুদটা নামাজের মধ্যে পড়তে হয় সবাই পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ ও প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য যে রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে আজকে সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার দ্বীনি কথা বলা এবং শোনার জন্য কবুল করলেন। সে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুলের শিরোমণি ইমামুন নবীন রাহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্ববাসীর শান্তির জন্য সফলতার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। সকলে ওনার প্রতি মহব্বতের সাথে দরুদ ও সালাম পেশ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ, ধনী গরিব বানানোর মালিকও আল্লাহ, ইজ্জত সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুবই অল্প সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমরা কেউ পৃথিবীতে চিরদিন চিরন্তন কিংবা নিজের ইচ্ছা মতো নিজের খেয়াল খুশি মতো কেউ থাকতে পারবো না। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে শুধু এই পৃথিবীতে পাঠিয়েই যে ছেড়ে দিয়েছেন এমন, আমাদেরকে কিছু কাজ দিয়েছেন, কিছু বিধিবিধান দিয়েছেন। সেই অনুযায়ী, সেই নিয়ম কানুন অনুযায়ী যদি আমরা চলতে পারি তো আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই সুখ শান্তি কামিয়াবি সফলতা আমাদের পদচুম্বন করবে। প্রিয় বন্ধুগণ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে অপূর্ণাঙ্গ বলতে কিছু নেই। একজন মানুষ জন্মের পর কি করতে হবে ইসলাম বলে দিয়েছে, যে জন্মের পর তাকে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করার পরে তার ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও, তাই না? ইসলাম বলে দিয়েছে তোমার মৃত্যুর পর কি করতে হবে। মৃত্যুর পর তার চোখ বন্ধ করে দাও, তারপরে এরকমভাবে আপনার মুখটাকে পশ্চিম দিকে কিবলামুখী করে রাখো, তারপরে তার গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো ইত্যাদি। ইসলাম বলে দিয়েছে দুনিয়াবী জীবনে তুমি কিভাবে চলবে। এমনকি ইসলাম আমাকে আপনাকে এই দিক নির্দেশনাও দিয়েছে আমরা যাতে সুস্থ থাকতে পারি, আমরা যাতে সবল থাকতে পারি। তা আজকে আমরা ইনশাআল্লাহ ইসলামের স্বাস্থ্যনীতি সম্পর্কে আলোচনা করব। কি বিষয়ে? ইসলামের স্বাস্থ্যনীতি বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, মহান রব বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলছেন, বান্দা তোমরা খাও এবং পান করো। আল্লাহ খেতেও বললেন, পান করতেও বললেন, কিন্তু সাথে একটা জিনিস আল্লাহ নিষেধ করে দিলেন, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। কেন অপচয় করবে না?
ইন্নাহুম কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। প্রিয় বন্ধুগণ, জন্য অপচয় থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। অপচয় করা যাবে না। অপচয়টা খুব খারাপ জিনিস। বর্তমান সমাজে আমাদের অপচয় করা এটা ফ্যাশনে পরিণত হয়েছে। বিশেষ করে হোটেলে এবং অনুষ্ঠানের বাড়িতে দেখবেন যে আমার চাহিদার চেয়ে আমি অধিক খাবার নিচ্ছি। পোলাও বলেন কিংবা ডাল বলেন কিংবা গোস্ত বলেন, আমি যতটুকু পারবো তার চেয়েও আমি অধিক নিচ্ছি। তারপরে কি করছি? দু চার লোকমা খেলাম কিংবা দু চার গাল খেলাম, ফেলে দিলাম। এগুলো হলো অপচয়। এটা একটা অপচয়। তারপরে দ্বিতীয়ভাবে অপচয় কেমন? যে আমার পেটে জায়গা নাই, তারপরে খেয়েই যাচ্ছি। মানে এমন একটা অবস্থা যে আমি মনে হয় 2-4 মাস খাইনি। এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? যে যখন আমি ওভারলোড খেয়ে ফেললাম তখন আমার বদ হজম হয়ে গেল, গ্যাস্ট্রিকের সমস্যা হলো, ঘন ঘন বাথরুমে যাওয়া লাগলো। এগুলো হলো অপচয়। অপচয় করার কারণে অনেক আপনার অসুখ বিসুখ হয়। আপনি যখন ওভারলোড খেয়ে ফেললেন, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, ডায়াবেটিসের সমস্যা হতে পারে, এমনকি এই গ্যাস্ট্রিক থেকে আস্তে আস্তে আলসার হতে পারে, আলসার থেকে ক্যান্সার হতে পারে। এরকমভাবে আপনার ডায়াবেটিস থেকে কিডনি ড্যামেজ পর্যন্ত আরও বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে। প্রিয় বন্ধুগণ, ইসলাম আমাদের স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতনতা আমাদেরকে শিখাতে চায়। কি শিখাতে চায়? ইসলাম আমাদেরকে বলছে তুমি যখন খাবার খাবে তোমার হাতগুলোকে পরিষ্কার করে নাও, হাত পরিষ্কার করো। এটা ইসলামের নীতি। খাবার খাওয়ার আগে 2 হাতকে সুন্দরভাবে পরিষ্কার করা, এটা হলো বিশ্বনবীর সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাই বন্ধুগণ, আমরা যে কোনো খাবার যখন খাবো তখনই আমরা এরকমভাবে 2 হাতকে পরিষ্কার করে নিই। প্রিয় বন্ধুগণ, হাত অপরিষ্কার করে খাওয়ার কারণে কি ধরনের ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে, এ ব্যাপারে একটা ঘটনা আপনাদের কাছে শোনাই। ঘটনা কি? আপনার একটা গাড়ি পড়েছিলাম অনেকদিন আগে, কোন দেশে জানি না, এখন খেয়াল হচ্ছে না, তবে আমাদের বাংলাদেশে নয়। পাহাড়ি অঞ্চল দিয়ে গাড়ি চলছিল, হঠাৎ করে ওই যে গাড়ির আপনার চাকা পাংচার হয়, চাকা নষ্ট হয়, তখন ড্রাইভার হেল্পাররা তাদের গাড়িতে কিছু সরঞ্জাম থাকে, সেগুলো নিয়ে তারা ওই রাস্তার মধ্যে একটু মেরামত করার চেষ্টা করে। তো এরকমভাবে আপনার চাকা পাংচার হয়ে গেছে, ড্রাইভার হেল্পার তারা গাড়ি থেকে নামছে, তাদের যে সমস্ত সরঞ্জাম যেগুলো আছে সেগুলো নিয়ে তারা আপনার এরকমভাবে টায়ারটা খুললো। অতিরিক্ত চাকা গাড়ির মধ্যে কিন্তু থাকেই, গাড়িতে একটা অতিরিক্ত চাকা থাকে, সেটাকে সেট করলো। বাস, সুন্দরভাবে এখন গাড়ি চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে আপনার তারা একটু ক্ষুধা ভাব, এই জন্য রাস্তার ধারের একটা মোড়ে এরকমভাবে আপনার ফাস্টফুড জাতীয় কিছু খাবার খেলো, এরকম সিঙ্গাড়া পুরি এসব। তো তারা এরকমভাবে হাত না ধুয়েই খেলো। তো খাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই তাদের শরীরের মধ্যে আপনার সাপে কাটা রোগীর যেই সমস্ত আপনার লক্ষণগুলো দেখা যায় সেগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে, সাপে কাটা রোগীর যেই সমস্ত লক্ষণ। তো এরকমভাবে পার্শ্ববর্তী হাসপাতালে তাদেরকে নেওয়া হলো। ডাক্তার তাদের অবস্থা দেখে বলছে যে হয়তো বা এই রোগীদেরকে সাপে কেটেছে। তো তাদের গায়ে সাপে কাটারও কোনো ইয়া নাই। অনেক কিছু আপনার চেষ্টা তদবির করার পরে, অনেক আপনার পরীক্ষা নিরীক্ষা করার পরে হাতের মধ্যে সাপের বিষ পাওয়া গেল, হাতের মধ্যে সাপের বিষ। এরকমভাবে আপনার হেল্পার কিছুটা সুস্থ ছিল, সে এরকমভাবে বলল যে কিছুক্ষণ আগে আমরা আমাদের গাড়ির এই চাকা খুলেছি, আর এই চাকা খুলে আবার ফিটিং করার পরে এখানে এসে খাবার খেয়েছি, কিন্তু হাত আমাদের ধোয়া হয়নি। তো চাকার মধ্যে আপনার ওই যে বিভিন্ন সময় রাস্তা দিয়ে বিষাক্ত সাপ যায়,
ওই সাপকে আপনার পিষে দিয়ে চলে যায়, যার কারণে সাপের বিষ অনেক সময় টায়ারে লেগে যায়। তো প্রিয় বন্ধুগণ, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা যেই খাবারই খাই না কেন, যখনই খাবার খাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিসাবে আমরা সর্বপ্রথম 2 হাত ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপরে খাবার খাবো। প্রিয় বন্ধুগণ, সুস্থ মানুষ আর অসুস্থ মানুষের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বা ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লি খায়র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, সুস্থ মানুষ এবং অসুস্থ মানুষ, এদের মধ্যে পার্থক্য হলো আল্লাহর কাছে বেশি উত্তম হলো সুস্থ মানুষ। সুস্থ মানুষ আর অসুস্থ মানুষের মধ্যে পার্থক্য কি? আল্লাহর কাছে বেশি প্রিয় হলো সুস্থ মানুষ। কোন মানুষ? সুস্থ মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? সুস্থ মানুষ বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে পারে, সুস্থ মানুষ বেশি বেশি নামাজ পড়তে পারে, সুস্থ মানুষ বেশি বেশি রোজা রাখতে পারে, সুস্থ মানুষ যে কোনো জালেম সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। অসুস্থ মানুষ কি তাই পারে? পারে না। তবে বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সান্ত্বনা হিসাবে বলছেন যে হ্যাঁ, সুস্থ আর অসুস্থ এদের মধ্যে তো আল্লাহর কাছে বেশি উত্তম সুস্থ মানুষ যারা, তবে 2 জনের মধ্যেই কল্যাণ রয়েছে। অসুস্থ মুমিনের মধ্যেও কল্যাণ আছে, সুস্থ মুমিনের মধ্যেও কল্যাণ আছে। প্রিয় বন্ধুগণ, এজন্য আসুন, যেহেতু সুস্থর ব্যাপারটা বেশি উত্তম, এজন্য আমরা নিজেকে বেশি থেকে বেশি সুস্থ রাখার চেষ্টা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুস্থ থাকার জন্য একটা মহা ঔষধ দিয়ে গেছেন, কিন্তু আমরা তো এই ঔষধগুলো আমরা সেবন করব না। অনেক দিক নির্দেশনা দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ থাকার ব্যাপারে। তার মধ্যে থেকে একটা দিক নির্দেশনার কথা আপনাদেরকে আমি বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, এই কালো দানা অর্থাৎ কালো জিরা, সবাই চিনেন না কালো জিরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কালো জিরা সকল রোগের মহা ঔষধ, শুধুমাত্র মৃত্যুবাদ দিয়ে। মৃত্যুবাদ দিয়ে এই পৃথিবীর বুকে যত অসুখ বিসুখ আছে, এই কালো জিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর আপনার শেফা রেখে দিয়েছেন, মেডিসিন রেখে দিয়েছেন। আপনার জ্বর হয়েছে, এই নিয়েও তো অন্তত একটু কালো জিরা খাওয়া দরকার। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালো জিরা মৃত্যুবাদ দিয়ে সকল রোগের ঔষধ, সেই হিসাবে অন্তত আপনার কালো জিরা খাওয়া দরকার। কিন্তু আমরা তো খাবো না। আমরা আগে যাব পপুলার, আগে যাব ওই আপনার আরো কি কি আছে, এগুলো তো আগে যাব। তারপরে যখন কোনো জায়গাতে আর হয় না, পিঠ যখন দেওয়ালে ঠেকে গেল, তখন এই তো একটু কালো জিরা খাই। নবী তো বলেছে যদি সুস্থ হয় তো হবে, এরকম ব্যাপার আমাদের। আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে আপনার এরকম ভাবে টিবি রোগ হয়েছে একজনের, মাসকে মাস হাসপাতাল হাসপাতাল দৌড়ে বেড়াচ্ছে। আমি বললাম ঠিক আছে, হাসপাতাল হাসপাতাল দৌড়ো, সমস্যা নাই, ওটাও সুন্নাহ, কিন্তু নিয়মিত কালো জিরা খাও। যে ধর গোটা দুনিয়া বাটে খায় নিলাম আর কালো জিরাতে ভালো হয়ে যাবে, মানুষ এগুলো বোঝার চেষ্টা করে না। প্রিয় বন্ধুগণ, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। তবে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি অনুযায়ী চললে আপনি সুস্থ থাকতে পারবেন এবং আল্লাহ আপনাকে সুস্থ করবে। অসুস্থ হলে আমাদের প্রথম যেটা কাজ করা দরকার, প্রথম হলো 2 রাকাত নফল নামাজ পড়া দরকার। তারপরে আল্লাহর কাছে একেবারে আপনার চোখের পানি ফেলে ফেলে দোয়া কান্নাকাটি করা দরকার যে আল্লাহ আমাকে সুস্থ করে দাও। অন্তত 2 রাকাত নামাজ পড়ে এই দোয়া করতে কয় মিনিট সময় লাগবে? খুব জোর হলে 15-20 মিনিট, এতটুকু আপনি করেন। তারপর আপনি ভেলোর যান, চেন্নাই যান, আরও যত জায়গা আছে যান, সমস্যা নেই। নিয়মিত কালো জিরা খান, মধু খান। সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা রোজা রাখতে আমাদেরকে বলেছেন, সোমবার আর কি বার? সোমবার আর বৃহস্পতিবার। এই 2টা রোজা রাখার কারণে আমি আপনি অনেক ধরনের রোগ থেকে বেঁচে যেতে পারি, যেরকম গ্যাস্ট্রিক বলেন, তারপরে ডায়াবেটিস বলেন, আর এগুলো রোগ থেকে কিন্তু আরও শরীরে অন্যান্য রোগের বাসাগুলো বাঁধে। তো আল্লাহ আমাদেরকে সুস্থ সবল দেহ দান করুক, আর সুস্থতার জন্য সর্বদা দোয়া করাও আমাদের দরকার।
বলা হচ্ছে ঈমানের পর সবচেয়ে যেটা বড় নিয়ামত সেটা হলো সুস্থতা। ঈমানের পর সবচেয়ে যেটা বড় নিয়ামত সেটা হলো সুস্থতা। তো আসেন আমরা নিজেরা সুস্থ থাকার চেষ্টা করি। আর সংক্ষেপে আর একটা কথা, যে অসুস্থ থাকার মূল একটা জিনিস সেটা হলো মাদক। কি? মাদক। জর্দা বলেন, সিগারেট বলেন, বিড়ি বলেন, গাঞ্জা বলেন, তারপর ফেন্সিডিল বলেন, ইয়াবা বলেন, এগুলো সব হলো আপনার বিষ, এক প্রকার বিষ। বিশেষ করে সিগারেট আপনি যখন টান দিচ্ছেন, তারপরে যখন এটা ধোঁয়াকে আপনি ছাড়ছেন, এটা পরিবেশের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এমনকি গর্ভের বাচ্চার আপনার পর্যন্ত এটা ইফেক্ট করতে পারে। গর্ভের বাচ্চা, পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, মা যে শ্বাস নিচ্ছে, এটার ভিতর দিয়েও আপনার ওই বাচ্চাটাকেও এটার প্রতিক্রিয়া করতে পারে। তো আমাদের অনেকের বদ অভ্যাস আছে এই ধূমপান করা, এটা ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুক, সুস্থ সফলতার জীবন দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।